ডিয়ার প্রিয় সোহান, আমি হোপ আশা করি তুমি আর ডুইং করছো ওয়েল ভালো অ্যান্ড এবং ফোকাসিং মনোযোগ দিচ্ছ অন অপর তোমার স্টাডিজ অধ্যয়ন। প্রিয় সোহান, আশা করি তুমি ভালো আছো এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছ। আমি রিসিপ্ট পেয়েছি তোমার লেটার চিঠি গত উইক সপ্তাহে, বাট কিন্তু ডিড নট হ্যাভ দ্য টাইম সময় পাইনি টু রাইট লিখতে ব্যাক পিছনে। গত সপ্তাহে আমি তোমার চিঠি পেয়েছি কিন্তু উত্তর দেওয়ার মতো সময় পাইনি। থিং কাজে আর হয় রিয়েলি সত্যিই বিজি ব্যস্ত হিয়ার এখানে ইন কঙ্গোতে। এখানে কঙ্গোতে সত্যিই খুব ব্যস্ত সময় যাচ্ছে। আমি অ্যাম গ্ল্যাড খুশি টু নো জেনে দ্যাট যে তুমি রিড আপ পড়ছো অ্যাবাউট সম্বন্ধে দিস এই কান্ট্রি দেশ। আমি এটি জেনে খুশি হয়েছি যে তুমি এই দেশ সম্পর্কে পড়েছ। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। কঙ্গো ইজ হয় আ কান্ট্রি দেশ ইন মধ্যে সেন্ট্রাল কেন্দ্র আফ্রিকার। তুমি ঠিক বলেছ, কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ। ইটি ইজ হয় রিচ সমৃদ্ধ ইন ন্যাচারাল প্রাকৃতিক রিসোর্সেস সম্পদ অ্যান্ড এবং এটার পিপল মানুষ আর হয় ইনক্রেডিবল অবিশ্বাস্য। এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এর মানুষগুলো অসাধারণ। হাউএভার যাই হোক, দেয়ার রয়েছে সেভারাল কিছু রিজিয়নস এলাকা ইন মধ্যে দিস এই কান্ট্রি দেশের উইচ যেটা মুখোমুখি প্রবলেমস সমস্যা লাইক মতো পলিটিক্যাল রাজনৈতিক অ্যান্ড এবং অ্যাথেনিক জাতিগত কনফ্লিক্ট দ্বন্দ্ব অফেন মাঝে মাঝেই রেজাল্টিং যার ফলে ইন ভায়োলেন্ট সহিংস ইনসিডেন্ট ঘটনা ঘটে। যা হোক, এ দেশের কিছু অঞ্চল রাজনৈতিক ও জাতিগত দ্বন্দ্বের সম্মুখীন হয় যা প্রায়ই সহিংস ঘটনার জন্ম দেয়। আমরা ট্রাই টু চেষ্টা করি মেইনটেইন নিয়ন্ত্রণ করতে পিস শান্তি অ্যান্ড এবং সিকিউরিটি নিরাপত্তা ইন দোজ ওই এলাকায়। আমরা ওইসব এলাকাগুলোতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করি। আমরা ডিস্ট্রিবিউট বিতরণ করি ফুড খাবার, ওয়াটার পানি অ্যান্ড এবং মেডিসিন ঔষধ টু পিপল মানুষের জন্য অ্যান্ড এবং সামটাইমস মাঝে মাঝে ইভেন এমনকি বিল্ড নির্মাণ করি হাউজেস বাড়ি ফর জন্য তাদের জন্যে। আমরা মানুষের মাঝে খাবার পানি ও ওষুধ বিতরণ করি এবং এমনকি মাঝে মাঝে তাদের জন্যে ঘরবাড়িও তৈরি করি। আমরা অলসো আবার টিচ শিক্ষা দেই চিলড্রেন শিশুদের ইন স্মল ছোট স্কুল বিদ্যালয়। আমরা ছোট ছোট বিদ্যালয়গুলোতে শিশুদের শিক্ষাদানও করি। এনাফ যথেষ্ট অ্যাবাউট সম্বন্ধে তাওয়ার কাজ আমি ডু করি হিয়ার এখানে আমি কি কাজ করি তা যথেষ্ট বলেছি। টুডে আজ আইড লাইক টু টেল আমি গল্প বলবো তোমাকে অ্যাবাউট সম্বন্ধে একটি ইন্টারেস্টিং আকর্ষণীয় ইয়ং যুবক ম্যান লোকের আমি মেট সাক্ষাৎ করেছিলাম বা হয়েছিল হিয়ার এখানে। আজ আমি তোমাকে এখানে পরিচিত হওয়া এক আকর্ষণীয় যুবকের গল্প বলবো। তাহার নাম ইজ হয় আশার সান্তোষা। তার নাম আশার সান্তোষা। তার অজপ্রন জন্ম ইন ইন্দোনেশিয়া। তার জন্ম ইন্দোনেশিয়ায়।
ওয়েন যখন তিনি was 8 বছর বয়সে তিনি মুভড চলে যান টু সিঙ্গাপুরে উইথ সাথে তাহার প্যারেন্টস বাবা মার সাথে অ্যান্ড এবং ডিয়ার সোহান, I hope you are doing well and focusing on your studies. I received your letter last week but did not have the time to write back. Things are really busy here in Congo. I am glad to know that you read up about this country. You are right, Congo is a country in Central Africa. It is rich in natural resources and its people are incredible. However, there are several regions in this country which face problems like political and ethnic conflict, often resulting in violent incidents. We try to maintain peace and security in those areas. We distribute food, water, and medicine to people and sometimes even build houses for them. We also teach children in small schools. Enough about the work I do here today. I'd like to tell you about an interesting young man I met here. His name is Ashar Santosha. He was born in Indonesia. When he was 8, he moved to Singapore with his parents and went to join a Singaporean school. সিঙ্গাপুরের বিদ্যালয়ে যখন তার বয়স 8 তখন তিনি তার বাবা মায়ের সাথে সিঙ্গাপুর চলে যান এবং সিঙ্গাপুরিয়ান বিদ্যালয়ে পড়াশোনা করেন। আফটার ফর আ ফিউ ইয়ার্স, কয়েক বছর পর সে ওয়েন্ট টু জন ডেনমার্কে অ্যান্ড এবং কমপ্লিটেড শেষ করেন তাহার স্কুলিং পড়াশোনা দেয়ার সেখানে। কয়েক বছর পর তিনি ডেনমার্ক যান এবং সেখানে তার বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেন। ফর জন্য হায়ার উচ্চ স্টাডিজ শিক্ষার তিনি এনরোল্ড ভর্তি হন ইন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ইন দ্য ইউএসএ অ্যান্ড এবং কমপ্লিটেড শেষ করেন বোথ উভয় তাহার ব্যাচেলর স্নাতক অ্যান্ড এবং মাস্টার্স স্নাতকোত্তর ডিগ্রি দেয়ার সেখানে। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। সিন্স থেকে তখন তিনি হ্যাজ ট্রাভেলড ভ্রমণ করেছেন টু মেনি অনেক আদার অন্যান্য কান্ট্রিজ দেশ অ্যারাউন্ড চারিদিকে দ্য ওয়ার্ল্ড বিশ্বের। তখন থেকে তিনি বিশ্বজুড়ে অন্যান্য অনেক দেশ ভ্রমণ করেছেন। আশার হয় নাও এখন ইন কঙ্গোতে অ্যাজ হিসেবে মেম্বার সদস্য অফ একজন ভলান্টারি স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন সংগঠন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে আশার এখন কঙ্গোতে আছেন। তাহার মেইন প্রধান জব কাজ হয় টু টেক লওয়া কেয়ার অফ যত্ন চিলড্রেন শিশুদের এডুকেশন শিক্ষা ইন আ কমিউনিটি স্কুল বিদ্যালয়ে। তার প্রধান কাজ হচ্ছে একটি কমিউনিটি স্কুলে শিশুদের শিক্ষাদান করা। তাহার গ্রুপ দলে রয়েছে 10 আদার অন্যান্য মেম্বার সদস্যরা সবাই ফ্রম হইতে ডিফারেন্ট বিভিন্ন কান্ট্রিজ দেশ। তার দলে আরও 10 জন সদস্য আছে এবং সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছেন। আশার হয় একজন নাইস চমৎকার ফেলো ব্যক্তি অ্যান্ড এবং হ্যাজ বিকাম হয়েছে আ গুড ভালো ফ্রেন্ড বন্ধু অফ আওয়ার্স আমাদের। আশার একজন চমৎকার ব্যক্তি এবং আমাদের একজন ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। আমরা ডাকি হিম তাহাকে মিস্টার জনাব গ্লোবাল বৈশ্বিক সিটিজেন নাগরিক। আমরা তাকে জনাব বৈশ্বিক নাগরিক বলে ডাকি। আমি টকিং কথা বলছিলাম টু হিম তাহার সাথে দ্য আদার ডে অন্যদিন অ্যান্ড এবং মেনশন উল্লেখ করেছিলাম হাউ কিভাবে ইমপ্রেসড প্রভাবিত আমি
that she has been to so many countries. সে অনেক দেশে গিয়েছে। সেদিন আমি তার সাথে কথা বলছিলাম এবং সে যে বহু দেশে বাস করেছে এই বিষয়টিতে আমি কতটা প্রভাবিত তা উল্লেখ করি। আমি আস্কড জানতে চাই হিম তার কাছে হাউ কিভাবে সে ফেল্ট অনুভব করে অ্যাবাউট সম্বন্ধে দ্যাট এটি অ্যান্ড এবং হি সেড সে বলল। আমি তার কাছে জানতে চাই এটি নিয়ে তার অনুভূতি কী এবং তিনি বলেন went to a Singaporean school. After a few years, he went to Denmark and completed his schooling there. For higher studies, he enrolled in a university in the US and completed both his bachelor's and master's degrees there. Since then, he has traveled to many other countries around the world. Ashar is now in Congo as a member of a voluntary organization. His main job is to take care of children's education in a community school. His group has 10 other members, all from different countries. Ashar is a nice fellow and has become a good friend of ours. We call him Mr. Global Citizen. I was talking to him the other day and mentioned how impressed I am that he has been to so many countries. I asked him how he felt about that and he said, "It's really সত্যি নাইস সুন্দর টু ওয়ার্ক কাজ করা উইথ সাথে ডিফারেন্ট বিভিন্ন পিপল মানুষ ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করা সত্যিই খুব মজার। আমি গেট পারি টু নো জানতে সো এত মাছ বেশি অ্যাবাউট সম্বন্ধে দেম তাদের ল্যাঙ্গুয়েজ ভাষা ফ্যামিলি লাইফ পারিবারিক জীবন কালচার সংস্কৃতি তাদের থট চিন্তা এবং অ্যাসপাইরেশন আকাঙ্ক্ষা। আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি, তাদের ভাষা পারিবারিক জীবন সংস্কৃতি তাদের চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা। আমার সামটাইমস মাঝে মাঝে থিং মনে হয় আমি বিলং টু অধিকারে অল সবার। মাঝে মাঝে আমার মনে হয় আমি সবার। বেশ আশাহার আপনি টুরু সত্যি গ্লোবাল বৈশ্বিক সিটিজেন নাগরিক। আমি সেট বলি। বেশ আশাহার আপনি একজন প্রকৃত বৈশ্বিক নাগরিক আমি বলি। আরেন্ট ইউ টু রেজা আপনিও কি নন রেজা? স্মাইলেট হাসেন আশাহার সন্তোষা। আমরা অল সবাই পার্ট অংশ অফ দ্য সেম একই হিউম্যান মানব রেস জাতি। আরেন্ট উই তাই নয় কি? আমরা সবাই একই মানব জাতির অংশ তাই নয় কি? আইভ থট আমি চিন্তা করেছি আ লট অনেক অ্যাবাউট সম্বন্ধে আশাহার যেটা বলেছে। আমি আশাহারের কথাটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। আমার কেস মনে হয় আমরা ক্যান পারি অল সবাই বি হইতে গ্লোবাল বৈশ্বিক সিটিজেন নাগরিক। ইফ যদি আমরা লুক অ্যাট দেখি দ্য অল বিশ্বের দিকে অ্যান্ড এবং ইহার পিপল মানুষ দ্য ওয়ে ভাবে সে ডাচ করে। আমার মনে হয় আমরা সবাই বৈশ্বিক নাগরিক হতে পারি যদি আমরা তার দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিশ্ব ও এর মানুষগুলোকে দেখি। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট এটা নিয়ে তোমার অনুভূতি কেমন? বেশ দ্যাটস অল ফর টুডে আজ এ পর্যন্তই। আমি হোপ আশা করি তোমার ফাইনাল বার্ষিক এক্সাম পরীক্ষা গো ভালো হবে। আশা করি তোমার বার্ষিক পরীক্ষা ভালো হবে। রাইট লিখো টু মি আমাকে শুন শীঘ্রই আমাকে চিঠি লিখো। উইথ লাভ ভালোবাসায় আঙ্কেল রেজা চাচা। ইটস রিয়েলি নাইস টু ওয়ার্ক উইথ different people. I get to know so much about them, their language, family life, culture, their thought and aspiration. I sometimes think I belong to all.
While Ashari was a true global citizen, I said, aren't you too, Reja? Smiled Ashar Santosha. We are all part of the same human race, aren't we? I've thought a lot about what Ashar said. I guess we can all be global citizens if we look at the world and its people way the way he does. How do you feel about it? Well, that's all for today. I hope your final exams go well. Write to me soon. With love, Uncle Raja. The term শব্দটি গ্লোবাল বৈশ্বিক ভিলেজ গ্রাম অস ফার্স্ট প্রথম ইউজড ব্যবহার করা হয়েছিল বাই দ্বারা মার্শাল ম্যাকলুহান। বৈশ্বিক গ্রাম শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল মার্শাল ম্যাকলুহান দ্বারা in 1962 1962 অ্যান্ড এবং আপরডস পরের দিকে তিনি লেখেন টু দুইটি বুকস বই অন ওপর মিডিয়া অ্যান্ড এবং কমিউনিকেশন যোগাযোগ। 1962 সালে এবং পরের দিকে তিনি যোগাযোগ ও মাধ্যমের উপর দুটি বই লিখেছেন। ইন হিজ তাহার বুকস বইগুলোতে তিনি সেট বলেন দ্যাট যে টেলিফোন টিভি অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া হ্যাভ ব্রট নিয়ে এসেছে অল সবাইকে ম্যানকাইন্ড মানবজাতির ক্লজ টু নিকটে অন অ্যানাদার একে অপরের। তার বইগুলোতে তিনি বলেন যে টেলিফোন টিভি এবং ইলেকট্রনিক মিডিয়া পুরো মানবজাতিকে একে অপরের নিকটে নিয়ে এসেছে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ যদি আমরা দেখি দ্য নিউজ সংবাদ অফ ফ্লাডস বন্যার ইন ডিস্টেন্ট দূরবর্তী কান্ট্রি দেশে অন টিভিতে আমরা ফেল অনুভব করি দ্যাট যে আমরা আর অলসো আবার প্রেজেন্ট উপস্থিত দেয়ার সেখানে। উদাহরণ হিসেবে যদি আমরা টিভিতে দূরবর্তী কোনো দেশে বন্যার সংবাদ দেখি আমরা অনুভব করি যে আমরাও সেখানে উপস্থিত রয়েছি। আমরা ক্যান পারি সি দেখতে অট ইজ হ্যাপেনিং কি ঘটছে অ্যাট দ্য সেম মোমেন্ট এই মুহূর্তে কি ঘটছে আমরা তা দেখতে পারি। আমরা ক্যান শেয়ার ভাগাভাগি করতে পারি দ্য সেম একই সাফারিং দুর্ভোগ সাথে দ্য পিপল মানুষ যারা আর হয় ইন দ্য রিয়েল ক্রাইসিস প্রকৃত ক্রাইসিস সংকট অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে। সত্যিকার সংকটে থাকা লোকদের একই দুর্ভোগ আমরা তাদের সাথে ভাগাভাগি করে নেই। ম্যাকলুহান বিশ্বাস করত দ্যাট যে ইলেকট্রনিক মিডিয়া মাধ্যম উড মেক তৈরি করবে দ্য অল বিশ্বকে একটি গ্লোবাল বৈশ্বিক ভিলেজ গ্রামে। ম্যাকলুহান বিশ্বাস করতেন যে ইলেকট্রনিক মিডিয়া পৃথিবীকে একটা বৈশ্বিক গ্রামে পরিণত করবে। যখন তিনি প্রথম সেট বলেন অ্যাবাউট সম্বন্ধে দ্য আইডিয়া ধারণা অফ গ্লোবাল বৈশ্বিক ভিলেজ গ্রাম দ্য ইন্টারনেট ওয়াজ নট ইনভেন্টেড আবিষ্কার। তিনি যখন প্রথম বৈশ্বিক গ্রামের ধারণা সম্পর্কে বলেন তখন ইন্টারনেট আবিষ্কৃত হয়নি, ইনভেন্টেড আবিষ্কৃত। বাট কিন্তু নাও এখন পার্সোনাল ব্যক্তিগত কম্পিউটার অ্যান্ড এবং দ্য ইন্টারনেট হ্যাভ মেড তৈরি করেছে ম্যাকলুহানের আইডিয়া ধারণা মোর বিলিভেবল বিশ্বাসযোগ্য দেন চাইতে এবার আগের। কিন্তু এখন ব্যক্তিগত কম্পিউটার এবং ইন্টারনেট ম্যাকলুহানের ধারণাটিকে আগের চেয়ে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। না এখন দ্য এন্টায়ার সমগ্র বিশ্ব ইজ লিভিং বাস করছে ইন মধ্যে ওয়ার্ল্ড বিশ্বের ওয়েব জালের মতো কল্ড বলা হয় দ্য ইন্টারনেট। এখন সম্পূর্ণ পৃথিবী একটা বিশ্বব্যাপী বিস্তৃত জালের মধ্যে রয়েছে যাকে ইন্টারনেট বলা হয়। The term global village was first used by Marshall McLuhan in 1962 and afterwards he wrote 2 books on media and communication. In his books, he said that telephone,
TV, and electronic media have brought all mankind close to one another. For example, if we see the news of floods in a distant country on TV, we feel that we are also present there. We can see what is happening at the same moment. We can share the same suffering with the people who are in the real crisis at the moment. McLuhan believed that electronic media would make the world a global place. When he first said about the idea of global place, the internet was not invented, but now personal computers and the internet have made McLuhan's idea more believable than ever. Now the entire globe is living in a world wide web called the internet.